সিনকারা সিরাপ হচ্ছে একটি আদর্শ হার্বাল শক্তিবর্ধক ঔষধ, যা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। এটা শরীরের সকল কোষকলায় পৌঁছে যাওয়ার ক্ষমতা রয়েছে। সব ঋতুতে সবার জন্য এটা সেবনযোগ্য একটি ঔষধ। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় স্ট্রেস উপাদান, প্রাকৃতিক খনিজ ও প্রাকৃতিক ভিটামিন পর্যাপ্ত পরিমাণে সিনকারা থেকে পাওয়া যায়। ছোট থেকে বড় সবাই সিনকারা সিরাপটি নিরাপদে খেতে পারবেন, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেলে ভালো হয়। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই সিনকারা সিরাপের উপকারিতা, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত তুলে ধরা হবে এই ভিডিওতে। পুরো ভিডিওটা টানা হেঁচড়া না করে পুরোটাই দেখবেন, অবশ্যই ভালো কিছু বুঝতে পারবেন। আর হ্যাঁ, ঔষধ সম্পর্কে যদি কোনো তথ্য পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন জেনে নিই সিনকারা সিরাপের আসল কাজ কি এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কি। যাদের খাবারের প্রতি অনীহা, খাবারের রুচি পান না, খাবারের স্বাদ পান না, সিনকারা সিরাপ তাদের জন্য বিশেষভাবে উপকার করে থাকে। এটা পরীক্ষিত যে নিয়ম করে প্রতিদিন সিনকারা খেতে থাকলে আপনি নিজেই খাবারের পিছনে লেগে থাকবেন। অবসাদ, কারো কারো কাজে মন বসে না, ভালো লাগে না, বেশি বেশি ঘুম পায়, ক্লান্তি বোধ, অসাড় লাগা, ঘুম থেকে উঠতে কষ্ট হয় ইত্যাদি। এই ধরনের সাধারণ দুর্বলতা থেকে মুক্তি পেতে সিনকারা সিরাপ খুবই কার্যকরী। স্নায়ুচাপ, যাদের শরীরে রক্ত প্রবাহ কম বা রক্তচাপ কম, তাদের জন্য সিনকারা অনেক উপকারী। গর্ভকালীন সময়ে মায়েদের জন্য এটা খুব উপকারী, কারণ এটাতে বড় এলাচ, দারচিনি, ধনিয়া, লবঙ্গ, গোলাপ, জটামাংসী ইত্যাদি ব্যবহার করা হয়েছে। তাছাড়া মেয়েদের মাসিকের সময় যে রক্তক্ষরণ হয়, সেজন্য শরীর দুর্বল হয়, শরীরের স্বাভাবিক বল শক্তি ফিরিয়ে আনতে সিনকারা অত্যন্ত কার্যকারী ও উপকারী। পুষ্টিহীনতা, যেসব মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান, বেশিরভাগ শিশুদের দেখা যায় বুকের দুধ ঠিকমতো পায় না, সেজন্য মায়েদের সে সময় সিনকারা খাওয়া খুবই উচিত। মেধা বিকাশ, সিনকারা এমন একটা ঔষধ যেটা শিশুদের মস্তিষ্কের স্নায়ুকোষ তৈরি করতে সাহায্য করে। সাধারণ বাচ্চাদের তুলনায় সিনকারা সেবনকারী বাচ্চাদের মেধা বিকাশ 47% বেশি হয়। তাছাড়া সিনকারাতে রয়েছে প্রচুর জিঙ্ক, যা গর্ভবতী মা ও শিশুদের আদর্শ একটা ঔষধ। রক্ত স্বল্পতা কমাতেও সাহায্য করে। যাদের শরীরে রক্ত স্বল্পতা, হিমোগ্লোবিন ও আয়রনের মাত্রা কম থাকার সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধান পেতেও সিনকারা সিরাপটি ব্যবহার করা হয়। ধূমপান প্রতিরোধেও খুব ভালো কাজ করে। যেমন ভারতের একটা গবেষণা দেখা গেছে, ধূমপানের বিরুদ্ধে কাজ করে সিনকারা সিরাপ। অতিরিক্ত যারা ধূমপান করে তারা নিয়মিত সিনকারা সেবন করলে ধূমপান আস্তে আস্তে কমিয়ে আনা সম্ভব। বয়স্কদের হাতের কজিতে ব্যথা এবং পায়ের পাতা ফুলে উঠলে সিনকারা সিরাপ নিয়মিত সেবন করলে এটা থেকে মুক্তি পাওয়া যায়। বাংলাদেশ ও ভারতে প্রচুর পরিমাণে বার্ধক্য রোধে সিনকারা ব্যবহৃত হয়ে থাকে। এই সিনকারা সিরাপ কতদিন খেতে হবে? বিশেষ করে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সিনকারা সিরাপটি খেতে শুরু করবেন। তাছাড়া দীর্ঘদিন এই সিরাপটি সেবন করবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ডোজ খেতে পারেন। এই সিরাপ 20 থেকে 30 দিন খেতে পারেন। অনেকে 30 দিন সেবনের পরামর্শ দিয়ে থাকেন, আবার অনেকে 22 দিন সেবনের পরামর্শ দিয়ে থাকেন। তবে 30 দিনের বেশি কখনোই এই সিরাপটি সেবন করা ঠিক নয়। আমাদের সবারই সতর্ক থাকা উচিত। সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সিরাপটি সেবন করবেন। ভিউয়ার্স, এবার জেনে নেই এই সিরাপটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। নির্দেশিত মাত্রায় সেবন করলে সিনকারা সিরাপের সাধারণত কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। এটি একটি আয়ুর্বেদিক বা হার্বাল মাল্টিভিটামিন টনিক, যা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। তবে কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনি অনুভব করতে পারেন, যেমন কোষ্ঠকাঠিন্য, পেট খারাপ বা কিছু অ্যালার্জিক সমস্যা হতে পারে। সিনকারা সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে, অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন সকালে ও রাতে খাওয়ার পর 2 চামচ করে সিরাপ খাওয়া যেতে পারে, এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন সকালে ও রাতে খাওয়ার পর 5 থেকে 6 চামচ সিনকারা সিরাপ খাওয়া যেতে পারে, অর্থাৎ
প্রতিদিন 2 বার 30 মিলি সেবন করা যাবে। ভিউয়ার্স, আবার বলে নেই, এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন, তাহলে ভালো হবে। ধন্যবাদ। যে কোনো ঔষধ সম্পর্কে কোনো তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে আবারও যে কোনো ঔষধের ভিডিও নিয়ে।